ওকে ফাইন। হ্যাঁ, এবার আমরা আমাদের দ্বিতীয় ক্লাসটা দেখব, যেটা হলো যেটা দিয়ে আমরা এই নিচের যে কাকেল ব্লকটা আমরা চেষ্টা করব এটাকে মানে বানানোর জন্য আর কি। তো আমি যদি মোটামুটি এটার ইয়েটা করতে পারি তাহলে যে কোনো ধরনের কাকেল ব্লক আমি বানাতে পারবো। এটা এমন না হয় অনেকে ভার্টিক্যাল ইউজ করে, সেটাও ইউজ করে, সেটাও করা সম্ভব। ঠিক আছে, প্রসেসটা একই। তো এটা আমি কীভাবে করতে পারি, হুবহু আমি হয়তো এরকম করবো না, বাট আমি আপনাকে শুধু কনসেপ্টটা দিব। আপনি আপনার কোম্পানির যে ফরম্যাটটা আছে শুধু সেইভাবে আপনি দেখে করবেন। ঠিক আছে, ওকে ফাইন। আমি একটা মিনিমাইজ করি। তো সেম জিনিস আমার এটা ওপেন করে রাখছি আগেই। সেমভাবে আমি আবার ফাইল থেকে নিউ এবং গ্রাফিক্যাল সেমভাবে আমাকে ডাবল ক্লিক করে আমি আগে মার্জিনগুলো জিরো করে দেই। আচ্ছা, সো যেহেতু এটা আমি A1 পেপারের জন্য রেডি করতেছি, তাহলে আমার একটা উইথটা কত হবে? উইথ হবে আমার কত ছিল, মার্জিন 10 দশমিক বাদ দিয়েছিল আমার 820 mm। এবং এখানে হাইটটা কত হবে, তাই না? এই হাইটটা কিন্তু আমাদের এই হাইটটা, অর্থাৎ এই যে এই হাইটটা, তার মানে এই হাইটটা আমার আমার আমি এটা যেটা ইউজ করছি মোটামুটি 46 mm আছে আর কি। ঠিক আছে, সো আমি আপনাকে এগিয়ে দেখাচ্ছি। আপনি আপনার অটোক্যাডে আপনার টাইটেলগুলোকে দেখবেন যে A1 পেপারের জন্য এই হাইটটা কত আসে, এটা আপনি মেপে নিয়ে ঠিক ওই ভ্যালুটাই দিবেন। তো আমার এখানে মোটামুটি আমি জায়গাতে কাজ করি মোটামুটি 46 mm আসে আর কি। তো আমি এটাই ধরে নিলাম আর কি। এই হলো আমার টাইটেল ব্লকটা। সেমভাবে আমি আসবো আবার ওই রো, এবং এখান থেকে কিসে আসবো, আমার ড্রয়িংয়ে আসবো আবার, যেটা আমি ড্রয়িং নিয়ে কাজ করব। হ্যাঁ, এবং আমি এখানে ডাবল ক্লিক করে কি করব, এটার হাইটটা কিন্তু এটার হাইটটাও আমাকে 46 করে দিতে হবে। তাহলে আমার যেটা অ্যাকচুয়াল এরিয়া সেটা নিতে পারবো। এবং এই নীল রেখার উপরে আমাকে একটা রেক্টাঙ্গুলার নিতে হবে। এটা এই জন্য নিতে হবে, না হলে আমরা এটা আউটলাইনটা দেখতে পাবো না। অর্থাৎ নীল লাইনটা কিন্তু আসলে আউটলাইন দেখাবে না। ঠিক আছে, আচ্ছা এটা আমি পরে দেখাচ্ছি এটা প্রয়োজনে। ওকে ফাইন। তাহলে আমি যদি এখানে আমি আসলে ডিজাইনটা আপনাকে ওইভাবে হয়তো এত ডিপলি দেখাতে পারবো না, বাট আমি একটা জাস্ট কনসেপ্ট দিই। এগুলো কিন্তু সবগুলো লাইন, অর্থাৎ প্রত্যেকটা আপনি এগুলো দেখবেন প্রত্যেকটা লাইন আঁকে আঁকে আমি এগুলো করছি, যেটা আমি আপনাকে অলরেডি দেখাইছি। আমি আপনাকে যেটা মেইনলি দেখাবো যে এই ডাটাগুলো কিভাবে আসবে প্রত্যেকটা প্রজেক্টে আলাদা আলাদা করে। বিশেষ করে আমি দেখাই আপনাকে, এই টেকলা একটা মডেল ওপেন করে রাখছি। এখান থেকে প্রজেক্ট প্রপার্টিস, এই যে এখানে আমরা ডাটাগুলো দেই, এবং এই ডাটাগুলো কি হয় অটোমেটিক্যালি আমাদের এখানে বিভিন্ন জায়গায় চলে আসে। আমি জাস্ট মেইনলি আপনাকে এইটা দেখাবো, ডিজাইনটা দেখাবো না, বিকজ ডিজাইনটা আপনাকে আমি অলরেডি দেখাই দিছি। তারপর আমি রাফলি দেখাচ্ছি কিভাবে আপনি লাইন নেবেন। এখানে আমি আপনাকে অলরেডি দেখাইছি আগের ভিডিওতে, সরি, যে ডিজাইনগুলো আমরা কিভাবে করি। এখানে লাইন নিব, লাইন নিয়ে আমি আপনাকে যদি একটা ইয়ে দেখাইতে চাই, ফর এক্সাম্পল এটা এই অংশটুকু যদি দেখাই, এখানে কি আছে, আমাদের টোটাল লাইন আছে কয়টা, এখানে এখানে ঘর আছে মানে একটা দুইটা তিনটা চারটে ঘর, তারপরে উপরে অনেক বেশি। ওকে ফাইন। প্রত্যেকটা ঘর কত কত করে নিব আমি, আপনি অটোক্যাডে অবশ্যই মেপে নেবেন আপনার ইয়েতে এখানে কত করে আছে। ঠিক আছে, আমার এখানে মেবি 10 বা 11 এরকম থাকতে পারে অ্যাপ্রক্সিমেট, আমি এটা হুবহু নিচ্ছি না। তখন আপনি যেটা করবেন, এই যে পয়েন্টগুলো, এই পয়েন্টগুলো এই কত করে আছে দেখেন, একটা 5 5 করে আছে, সেটা না নিয়ে আপনি এগুলো নেবেন হলে এক এক করে, অথবা আপনার সুবিধার্থে যেভাবে আপনি নিতে চান আপনি দুই দুই নিতে পারেন, যেভাবে আপনার সহজ হয়। ঠিক আছে, দুই দুই নিতে পারেন। তো আমি যেটা করতে পারি যে এই পাশ থেকে একটা লাইন, সাপোজ আমার এই প্রথম ঘরটা এতটুকু লাগবে, অর্থাৎ এই যে এই বক্সটা, প্রথম বক্সটা আপনার কতটুকু লাগতেছে, সরি এটা জুম আউট করি, এই বক্সটা, এটা আপনি মেপে নেবেন, মেপে নিয়ে ওইভাবে ইয়ে করবেন। সাপোজ আমার এটা এখানে আসলো। ঠিক আছে, তো আমি আরেকটা লাইন টানতে পারি, গান আমি বাম দিক থেকে টানতেছি, হোয়াট এভার, আপনি যে কোনো জায়গা থেকে টানতে পারেন। তবে একটা জিনিস খেয়াল করবেন, এটা আপনি যে দেখাইছি লেন্থ মাপলে যে কমে যাবে, এটা আপনি যে ফার্স্ট পয়েন্ট থেকে কমবে না, ওটা অলওয়েজ কিন্তু এই পাশ থেকে কমবে। ফর এক্সাম্পল দেখেন এই পাশ থেকে কমবে, অর্থাৎ ফার্স্ট পয়েন্ট যে পাশে পিক করছে সেই পাশ থেকে কমবে না। এই জন্য আপনি যদি ভ্যালু নিয়ে কাজ করতে চান তাহলে খেয়াল করবেন যে কোন পাশে আপনাকে প্রথম পিক করতে হবে। আচ্ছা, একটু র্যান্ডমলি আমি টানি, একটু হয়তো হবে না, ডিজাইনটা করতে একটু সময় লাগে, বাট আপনি এটা করে নেবেন আর কি।
এবং প্রত্যেকবার আপনাকে আলাদা করে আলাদা করে নিতে হবে। ঠিক আছে? তো ফর এক্সাম্পল ধরে নিলাম আমার যেমন ওভাবে হলো না, বাট ধরে নিলাম যে আমার ডিজাইনটা হলো এরকম। ঠিক আছে? তাহলে এখানে আমি আচ্ছা এটাকে প্রয়োজন আর একটু বড় করে নিই, নাহলে এটা লেখাগুলো ধরবে না। আচ্ছা এখানে শুকে গেছে। তো শুকে গেলে যেটা হবে, প্রথম পয়েন্টটা ধরে আপনি আবার টেনে নিয়ে যাবেন। তাহলে এটা আবার হবে। অর্থাৎ এই পয়েন্টটা যদি আমি টেনে নিয়ে আসি, তাহলে আবার এটা কাজ করবে। তো আমি এই ডিজাইনটা আপনাকে এইটুকু দেখালাম। এখানে আমি যা করেছি সবগুলো লাইন টেনে টেনে করেছি। অর্থাৎ এই ডিজাইনটা আপনাকে লাইন টেনে টেনে করতে হবে। আমি আপনাকে মেইনলি যেটা দেখাবো, যে আমার এই যে টেকলার যে এখানে এই অপশনগুলো আছে, এই সবগুলো অপশন বিশেষ করে যে কয়েকটা লেখা আছে, এই লেখাগুলা কিভাবে এখানে নিয়ে আসবেন আমি সেগুলো দেখাবো। প্রথমে হলো প্রজেক্ট নাম্বার। আমি একটু এগুলো আচ্ছা ভিডিওটা একটু পজ করি, আমি পজ করে আমি এই জিনিসগুলো একটু লিখে রাখি, তাহলে হয়তো একটু ভিডিওটা লেন্থ ছোট হবে আর কি। ওকে ফাইন, আমি বেশ কিছু লেখা লিখে নিছি। যেমন আমি এই পাশের লেখাগুলো লিখে নিছি: প্রজেক্ট নাম্বার, নেম, বিল্ডার, অবজেক্ট, ডিজাইনার, লোকেশন, অ্যাড্রেস এবং স্টার্ট ডেট, ইন ডেট, ইনফো 1 এবং ইনফো 2। আমি এগুলোকে মিনিমাইজ করে দিই। এখানে আমি এগুলো কি নিয়েছি টেক্সট দিয়ে। ঠিক আছে, সবগুলো এগুলো টেক্সট। ঠিক আছে, এটা আমি আপনাকে প্রথম ভিডিও দেখিয়েছি কিভাবে এগুলো করবেন। এখন এগুলো অটোমেটিক্যালি ওইখান থেকে এখানে কিভাবে নিয়ে আসবেন। আচ্ছা, ফার্স্ট অফ অল আমি যেটা আমি আমি যেটা করব, এটাকে আমি একটু সেভ দিই। ঠিক আছে, সেভ দিয়ে আমি আগে মডেলে নিয়ে যাই। সো আমি যেটা করেছিলাম, আচ্ছা আমি একটা যেহেতু নিউ মডেলটা নিয়েছি, আচ্ছা সরি, এটা আগে ডেস্কটপে করেছিলাম তাই না, প্রজেক্ট গ্রাফিক্স। এখান থেকে এটার নাম হবে এটা আমি দেই টাইটেল, টাইটেল ব্লক নামে সেভ করলাম এটাকে আমি। ঠিক আছে, আচ্ছা এটাকে আমি মিনিমাইজ করলাম এবং আমার ডেস্কটপের যেখানে ছিল এই দুটো জিনিস আমি একটু কপি করি। কপি করে এই যে আমার যে মডেল আছে, অর্থাৎ যে মডেলটা আমার ওপেন আছে, এই মডেল ফোল্ডারটা নিয়ে যাই। হট টেমপ্লেট নামে একটা মডেল নিয়েছি, অ্যাক্টিভিক্স ফোল্ডারে আমি আপাতত এটাকে রেখে দিচ্ছি। ঠিক আছে, এটা A1 ফ্রেম করছিলাম এবং টাইটেল ব্লক, এবং মডেলটাকে আমি একবার সেভ দিয়ে একে রিওপেন করি। সম্ভবত ইনিশিয়ালি আমি পাবো না এখনই। আচ্ছা না, রিওপেন না, হ্যাঁ একবার রিওপেন দিই, নাহলে হয়তো নাহলে এটা নাও পেতে পারি আর কি। ওকে, এখন আমরা যেটা এখন লেআউট তৈরি করব, আমরা এখন কিছু টেমপ্লেট তৈরি করলাম, এখন আমরা লেআউট তৈরি করব। লেআউটের জন্য আমরা যেটা করতে পারি, এখান থেকে এডিটর, এডিটর থেকে এই যে প্রথমে আছে ড্রয়িং লেআউট এডিটর। আমরা কিন্তু টেমপ্লেট একটু আগে কিন্তু সরি 2 নাম্বারটা এখানে মাউস নেওয়া যাচ্ছে না, এই যে 2 নাম্বারটা করছি, টেমপ্লেট করছি আমরা এতক্ষণ, বাট এখন আমরা করব ড্রয়িং লেআউট। ওকে ফাইন, ড্রয়িং লেআউট ওপেন করার আমার এই বক্সটা ওপেন হয়ে গেল। ওকে, তো এখানে এসে আমরা যেটা করব, আমরা একটা ক্রিয়েট লেআউট করব। এটা ডিফল্ট একটা ওপেন হয়ে গেছে, বাট আমরা এটা করব না, আমরা একটা ক্রিয়েট নতুন একটা করব। তো আমরা নতুন একটা নাম দিলাম, বোঝার সুবিধার্থে XYZ টাইটেল ব্লক। এবং কি পেপার সাইজ আমরা কি দিব, আমি যেহেতু A1 রেডি করছি, সো আমি আপনার এখানে A1টা ধরিয়ে দেবো। ঠিক আছে, XYZ টাইটেল ব্লক, আর নাম দিলাম হলো ড্রয়িং সাইজ কি A1। ওকে, আচ্ছা A1। এখন আমরা কি করব, কিছু টেবিল অ্যাড করবো। অর্থাৎ আমরা যে কাজগুলো করলাম, আমাদের দুইটা টেবিল অ্যাড করতে হবে, যে প্রথমে একটা আউটলাইন এবং সেকেন্ড আমরা আমাদের যে একটা নিচের লেখাগুলো করছিলাম, অর্থাৎ এক টেবিলে যে এখানে আমরা হয়তো আমাদের ওই কাঙ্ক্ষিত ইয়াটা খুঁজে পেতে পারি আই থিঙ্ক। এখানে আমাদের ওই দুটো জিনিস এখানে, আচ্ছা এখানে আমরা দুটো পাচ্ছি না, অনেক সময় এটা এখানে কাজ করে না। আচ্ছা এখানে আমরা এটাকে আপাতত সেভ
করে ক্লোজ করে বের হই, আমরা আমাদের লেখাটা পাচ্ছি না, সেক্ষেত্রে আমাদের যেটা করা লাগতে পারে, মডেল ওপেন করি এবং এই দুটাকে অ্যাক্টিভিটিস থেকে এই দুটাকে বের করি, দেখি বের করে কাট করলাম, কাট করে বের করে এই মডেল ফোল্ডারের ভিতরে রাখবো। সেক্ষেত্রে আমার যেটা পেস্ট করে আমি এখানে রাখলাম। ঠিক আছে, ফাইলটা সেভ দিয়ে দেখি তো রিওপেন দিই একবার। ওকে, মডেলটা রিওপেন হয়ে গেছে। আমরা কী করবো, এডিটর, ড্রয়িং এডিটর, এবং এক্ষেত্রে আমরা যেহেতু অলরেডি একটা এক্স আমাদের করে ফেলেছিলাম, এখানে আমরা এখানে পেয়ে যাব। এই যে দেখেন এক্স ওয়াই জেড ট্যাকেল ব্লক, এটা করার সাথে আমরা এটা পাবো। এবং এখান থেকে এক টেবিলসে গেলে আমাদের ওই A1 ফ্রেমে দেখেন, এবার A1 ফ্রেমটা পেয়েছি। হ্যাঁ, তার মধ্যে আমাদের অ্যাক্টিভিটিস ফোল্ডারে না রেখে মডেল ফোল্ডারে রাখতে হবে। A1 ফ্রেমটা আমরা পেয়ে গেছি। A1 ফ্রেম ক্লিক করে জাস্ট আমি এই কর্নারে আসবো, দেখেন এই কর্নারে আসার সাথে আমাকে এখানে ধরে নিচ্ছে আর কি। এখানে ক্লিক করলে এটা সুন্দরভাবে সেট হয়ে যাবে। এটাকে আমি ক্লোজ করে দিতে পারি। ঠিক আছে, এবং এখানে একটা টেবিল কি ইউজ করছি, এখানে একটা A1 ফ্রেম চলে আসবে, লেখাটা দেখাবে আমার ওইখানে যে নামে লেখা আছে এখানে সেটা লেখাবে। এবং এগুলো যদি আমি দেখতে না চাই বা ইয়া করতে চাই, এখান থেকে আমি ইয়া করে এখানে যদি শো এখান দিই, টেবিল নেমটা আমি হিডেন করে দিতে পারবো। ঠিক আছে, আচ্ছা ওকে। আচ্ছা, সেকেন্ড আমাদের আরেকটা কাজ ছিল কি, এখানে আমরা আরেকটা যাবো টাইটেল ব্লক নামে আমাদের ছিল, এটা নিচের দিকে থাকবে সম্ভবত টাইটেল ব্লক। আচ্ছা, এত দূর থাকার কথা না, এই যে টাইটেল ব্লকটা, এটা আপনি চেষ্টা করবেন একটা ইউনিক নাম দেওয়ার জন্য, যাতে আপনি চিন্তা পারেন, কারণ টাইটেল ব্লক এখানে আরও থাকতে পারে। আমি এটাই দিচ্ছি, মেবি এটাই হবে। এটাও সেম জিনিস, আমি কোথায় ক্লিক করবো, এটা এই স্পেসে, এখানে না, যেহেতু আমরা অফসেট থেকে উপরের দিকে কাজ করবো। এখন এখানে ক্লিক করলে এই দেখেন আমার, আচ্ছা এটা আমি ক্লোজ করে দিই। মোটামুটি দেখেন আমি যে দাগগুলো টেনেছিলাম এবং যে লেখাগুলো লিখেছিলাম সবগুলো কিন্তু এখানে চলে আসছে। ঠিক আছে, আচ্ছা তাহলে এখানে আমাদের ওকে ফাইন। আমি এখান থেকে এটাকে সেভ অ্যাজ করি। সেভ অ্যাজ করে কী করবো, যেহেতু A1 আছে, জাস্ট সেভ দিলে এটা হয়ে যাবে এবং ক্লোজ করে বের হয়ে আসে। আচ্ছা, তারপরে আমি কি ড্রয়িং ম্যানেজার ওপেন করি। এখানে আমি একটা 3D ড্রয়িং অলরেডি করে ফেলছিলাম, ক্রিয়েট। ঠিক আছে, এখানে আমি ডাবল ক্লিক করে লেআউট থেকে এই দেখেন এক্স ওয়াই জেড টাইটেল ব্লক আমি এখানে পেয়ে যাব, এটা ধরে দিলাম। এবং এখান থেকে আমার কি আছে, যেহেতু একটা A1 ছিল, A1 আমি এখানে করে দিলাম, অ্যাপ্লাই ওকে দিলাম, বের হয়ে আসলাম। দেখেন এখানে কিন্তু আমার লাইনগুলো লেখা পেয়ে গেছি। আপনাকে আমি একটা কথা বলে রাখছিলাম যে এই যে হলুদ যে একটা লেখা আছে, ব্লু লেখার উপর একটা রেক্ট্যাঙ্গুলার টানতে হবে, না হলে আমাদের টপের আউটলাইনটা আমরা পাবো না। ঠিক আছে, অর্থাৎ টপে একটা লাইন দিতে হবে অথবা একটা রেক্ট্যাঙ্গুলার টেনে দেবো আমরা। সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি, এখানে চলে যেতে পারি, এখানে এসে আমি যেটা করি রেক্ট্যাঙ্গুলারই দেই নর্মালি, তাহলে জিনিসটা সহজ হয় বা ভালো হয় আর কি। একটা রেক্ট্যাঙ্গুলার নিলাম, কোথায় এই যে ব্লুর লেখার এই টপে, এবং মাউস ছেড়ে দিচ্ছি এবং এই ব্লুর এই কোনায় এসে আরেকটা ক্লিক করব। ঠিক আছে, আমি যদি এখানে সেভ দেই এবং টেকলাতে, আচ্ছা টেকলা তাহলে এই ম্যানেজারটা ওপেন ক্লোজ করে দিয়ে, এটা লাগবে না। এখানে এসে জাস্ট আমি যদি লেখাগুলো সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে যদি রিফ্রেশ দেই, এখানে চলে আসার কথা আমার যেটা সেভ করেছি। আচ্ছা দেখি তো এটা সেভটা হয়েছে কিনা। এটা সেভ হওয়ার কথা। ও আচ্ছা আচ্ছা, সরি, এটার একটা কারণ হলো, আমি যেটা কাজ করতেছি সেটা তো এটা তো আমার ডেস্কটপে সেভ হয়ে আছে, অর্থাৎ আমাকে মডেলটা ওপেন করতে হবে, এই জন্য কাজ করতেছে না। যাই হোক, তো আমাকে যেটা করতে হবে, আমি মডেলের চলে যাই, ফর টেমপ্লেট ছিল, এখান থেকে এই যে টাইটেল ব্লক, এটা অন করতে হবে, আমাকে এটা ওপেন করতে হবে। ওকে, এটাকে আমি ওপেন করে নিলাম এবং এইখানে আমি একটা রেক্টাঙ্গুলার দিয়ে নেই। আচ্ছা, এখানে একটা ভিজিবল নাই, ভিজিবল করে নেই এই কোণা থেকে এই কোণা, এবং এটাকে আমি সেভ দেই এবং এটাকে দিলে এই যে ঠিক আছে, আমার যে একটা আউটলাইনটা দরকার ছিল সেটা চলে আসছে।
ওকে ফাইন। এখন আমি আপনাকে দেখাবো যে এই লেখাগুলো আমি এখানে অটোমেটিক্যালি কিভাবে নিয়ে আসতে পারি। এটাই হলো কিন্তু আমাদের মূল মানে বোঝার বিষয়। বাকি ডিজাইন কিন্তু আপনি অটোমেটিক মতো লাইন টেনে টেনে আপনার কম্পোজিশনটাকে আপনি লাইন টেনে টেনে সুন্দর করে ডিজাইন করে ফেলতে পারবেন। সমস্যা হবে না আশা করি। ওকে ফাইন। তাহলে প্রথমে আমি হলো প্রজেক্ট নাম্বারটা নিয়ে আসবো। আচ্ছা, এখন আমার এটা দরকার নাই, আমার মেইনলি এটাতে কাজ করব। আচ্ছা, প্রজেক্ট নাম্বার তার মানে এখানে আসার সময় আমাকে যেটা করতে হবে, এই যে এখানে একটা জিনিস দেখবেন যে ভ্যালু ফিল্ড আছে, ঠিক আছে? এ যেটা যেটা এ প্লাস, এটা ভ্যালু ফিল্ড, অর্থাৎ আমরা একটা ক্লাসে যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা আমরা এখানে নিয়ে আসবো আর কি। ওকে, এটাতে আমি ক্লিক করলাম। ফার্স্ট অফ অল ক্লিক করে আমি যে লেখার পাশে রাখবো সেখানে আমি এখানে রেখে দিলাম। রেখে দিলে এখানে আমার এটা ওপেন হয়ে যাবে। সো আমি কেকলাকে একটু ওপেন করি। আচ্ছা, এখানে বারবার এটা ইয়া করা একটু মুশকিল হবে, আমরা এখান থেকে দেখি। যেহেতু প্রজেক্ট নাম্বার এখানে আমি সার্চ করলে পেতেও পারি প্রজেক্ট, স্পেসিফিকলি পাচ্ছি না। এই যে প্রজেক্টের ভিতরে থাকার কথা, আমি প্রজেক্টের ভিতরে প্লাস চিহ্নতে ক্লিক করলাম, এইখানে একটা লেখা আছে দেখেন প্রজেক্ট নাম্বার, ঠিক আছে? এই প্রজেক্ট নাম্বারটা আমি কি করব, এখানে আসার পরে আমি জাস্ট ওকে দিয়ে দেবো এবং এটার ভিতরে ডাবল ক্লিক করব। সেম জিনিস এখানে আপনাকে যেটা করতে হবে, সবই ঠিক আছে, এভাবে থাকবে। আপনি শুধু চেঞ্জ করতে পারেন কি, এখানে লেআউটে এসে ফন্টটা চেঞ্জ করতে পারেন, ঠিক আছে? এরিয়াল আপনি যদি এটা ইউজ করেন, আমি সাপোজ 2.5 ইউজ করলাম, কালারটা একটু চেঞ্জ করে দিই, এটাকে রেড কালার দিই, রেশিও 1 থাকুক, এরিয়াল ন্যারো দেই যাতে একটু জায়গা কম কম খায় আর কি। এবং টেক্সটের লেন্থটা কতটুকু হবে, আমি যদি সাপোজ এটা জাস্টিফাই লেফটই থাকবে। ওকে ফাইন। দেখেন টেক্সটের লেন্থ, অর্থাৎ এটা কিন্তু অনেক ছোট। এই লেন্থ বলতে এখানে একটা লেন্থ আছে, অর্থাৎ মাত্র 10টা অক্ষর লিখলে এরপরের অক্ষরগুলো কিন্তু আর দেখা যাবে না। সো আপনি চেষ্টা করবেন টেক্সটের লেন্থ একটু বেশি করে দেওয়ার। সাপোজ এটাকে আমি 50 দিলাম। তার মানে কি, আমার যে লেখাটা লিখবো প্রজেক্ট নাম্বারটা যদি 50 অক্ষরের হয় তাহলে সে এটা শো করবে। যদিও প্রজেক্ট নাম্বারটা এত বড় হয় না, বাট বোঝার জন্য এটা আমি আপনাকে দিয়ে দিলাম আর কি। তো প্রজেক্ট নাম্বারটা এখানে দিলাম। তারপর হলো কি নেম, সেম জিনিস আমাকে ভ্যালু ফিল্ড নিতে হবে এবং আমি আবার এখানে, আচ্ছা আমি একটা কাজ করতে পারি, আবার একটা ইয়েলো কালার আসতেছে। তো সেক্ষেত্রে আমি যেটা করবো, এটা আবার ডাবল ক্লিক করলাম, এই যেখানে একটা জিনিস অপশন আছে সেট অ্যাজ ডিফল্ট ফর নিউ ভ্যালু, অর্থাৎ আমি যদি এটা টিক চিহ্ন দিয়ে ওকে করি তাহলে সবসময় আমার এই মানে এই 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 ভ্যালুগুলো সেভ হয়ে থাকবে, যেমন এরিয়াল ন্যারো 2.5 এবং রেড কালার, ঠিক আছে? এখানে একটা এরর আসবে। ওকে ফাইন, ঠিক আছে? এখন আমার কিন্তু আগের ইয়াটা সেভ হয়ে আছে। তারপরে কি আসলো, নেম, এটাও কিন্তু এই যে, আচ্ছা এটা হচ্ছে ড্রয়িং না দিয়ে এটা মনে হয় আমাদের প্রজেক্টের মধ্যে একটা নেম থাকার কথা। এই যে প্রজেক্টের মধ্যে যে একটা জিনিস খেয়াল করবেন, দুটা নেম থাকতে পারে, এটা হলো ড্রয়িং এর, বাট আমরা যেহেতু প্রজেক্টের ইয়া কাজ করতেছি, প্রজেক্টের অপশনে, অর্থাৎ আমি যদি টেকলাতেই দেখাই জিনিসটা আরো ভালো হবে। আমরা কাজ করতেছি হলো এই প্রজেক্টের প্রজেক্ট প্রপার্টিসে। সো সবকিছু আমরা প্রজেক্টে পাবো, এটা এই নেম। ওকে, তার মধ্যে হলো কি আমার হলো এই নেমটা, নামটাও সেম ভাবে আপনি এখানে ঘর বাড়িয়ে দিবেন যতটুকু আপনার টাইটেল ব্লকে ধরে। এবং সেম অ্যাজ আমি তারপরে দিতে পারি, এটাকে মিনিমাইজ করে দিলে হয়তো হবে না, আমি সরাসরি এই যে প্রজেক্টে যাইতে পারি। এখান থেকে আমি কি পেতে পারি, প্রজেক্ট বিল্ডার, আমাদের অ্যাপে কিন্তু বিল্ডার আছে। সো বিল্ডারটা আমি দিয়ে দিলাম। আচ্ছা, এটা যদি আমি আবার সেভ করি দেখি তো এটা কাজ করে কিনা, বারবার মধ্যে দিতে হচ্ছে বিল্ডার। দেন তারপর আমরা কি পাচ্ছি, অবজেক্ট। অবজেক্ট আমি সরাসরি দেখি প্রজেক্টটাই পেয়ে যাবো আই থিঙ্ক, এখানে অবজেক্টটা পেয়ে যাব, এই যে অবজেক্ট, ঠিক আছে? আচ্ছা থাকে, এগুলো আমি বারবার বাড়াচ্ছি না, এটা আপনি করে নেবেন। দেন তারপর আমাদের কি থাকতে পারে, ডিজাইনার, এটা আমি ওই প্রজেক্টেই পেয়ে যাব। প্রজেক্ট ডিজাইনার এখানে কই, এই যে ডিজাইনার। ডিজাইনার মিনস এখানে আপনি ডিজাইনারের নাম নেয় না নর্মালি, আপনি এখানে আপনি গ্যালারির নামটা দিয়ে দিবেন, ঠিক আছে? সেক্ষেত্রে এখানে ডিজাইনার না দিয়ে গ্যালারি লিখে দিবেন, তাহলেই হয়ে যাবে। দেন আপনার হলো, আমি এখানে সার্চ করি তাহলে একটু সহজ হবে, লোকেশন প্রজেক্টের মধ্যে পেতে পারি লোকেশন। এবং দেন আমি আবার অ্যাড্রেসও দিতে পারি যদি আমার 2 লাইনের প্রয়োজন হয়। এটা আমি প্রজেক্টের ভিতরে পাবো যে অ্যাড্রেস, এবং আরেকটা জিনিস পাবো হলো গেট,
অনেক সময় প্রয়োজন হতে পারে। এটা হলো আমাদের এই গেট দিলেই হবে। হ্যাঁ, প্রজেক্টের ভিতরে আই থিঙ্ক গেট পাইতে পারি। স্টার্ট গেটটা এখানে আছে অবশ্য, তাহলে স্টার্ট গেটটা আমরা এটাই দিই, স্টার্টিং গেট। গেটটা অন্তত মিনিমাম 12 অক্ষর হতে হবে। আচ্ছা, ওকে ফাইন, 12 আছে। এবং ইন গেট, এইখানে আচ্ছা গেট লিখে সার্চ করি, দেন এখান থেকে আমি ইন গেটটাও পেয়ে যাচ্ছি, এবং ইনফো 1 এবং ইনফো 2। ইনফো প্রজেক্টের মধ্যে পাবো কি? হ্যাঁ, এই ইনফো 1 এবং ইনফো প্রজেক্ট ইনফো 2। ঠিক আছে, আমি জাস্ট সেভ দিলাম এটাকে এবং টেকলাটা ওপেন করি। এখানে এখানে দেখেন, এখানে বেশ কিছু জিনিস লেখা আছে। আমি একটা কাজ করি বোঝার সুবিধাতে, সবগুলো শেষে একটা 1 দিয়ে দিই, যাতে আমি চেঞ্জ করছি এটা বোঝা যায়। সবগুলো 1। আমি গেট তো দিতে পারবো না, এখানে অলরেডি 1 আছে, আমি ডাবল 1 দিই, এখানে ডাবল 2 দিই। আচ্ছা, মডিফাই করলাম। এখন আমি এটা অন করি, ডাবল ক্লিক করে ভেতরে ঢুকি এবং দেখবেন সবগুলো এখানে চলে আসছে। ঠিক আছে, এখন আপনাকে যেটা করতে হবে, আপনার ডিজাইন অনুযায়ী যে লেখাটা যেখানে রাখা দরকার বা আপনি যেখানে রাখবেন বা রাখতে চাচ্ছেন, আপনাকে সেটা সেখানে রাখতে হবে। এটার কোনো স্ট্যান্ডার্ড নাই যে এটা এখানে থাকবে। আপনি যে কোনো জায়গায় এটা ব্যবহার করতে পারবেন। ঠিক আছে, অনেক সময় দেখবেন যে আপনার হয়তো প্রজেক্ট নাম্বারটা আমাদের নর্মালি লাগে না, বাট আরেকটা জিনিস যেটা লাগে সেটার ভ্যালুটা এখানে নাই। তো আপনি সেটার অল্টারনেট হিসেবে এটা এখানে ইউজ করতে পারেন। ঠিক আছে, যে হ্যাঁ, প্রজেক্ট নাম্বারে আমি এই ভ্যালুটা দিয়ে রাখছি, মনে রাখবেন, তাহলে ওই ভ্যালুটা ওখানে শো করবে। সো এইগুলো কিন্তু সাজানোর দায়িত্ব এখন ভাই আপনার। আপনি আপনার টেমপ্লেট, ডিজাইন টেমপ্লেট অনুযায়ী এই সবগুলো জিনিস আপনি এবার সাজিয়ে নেবেন। আচ্ছা, এখানে আরেকটা বিষয়, এখানে মনে হয় আরেকটা জিনিস আছে, ডেসক্রিপশন আছে নিচে। আমি ওটা দেখাচ্ছি না, বাট এখান থেকে আমি ওই ডেসক্রিপশনটাই প্রয়োজনে এনে এনে দেখাচ্ছি। আমি যদি এখান থেকে একটা টেক্সট নেই, ডেসক্রিপশন ফর এক্সাম্পল, আল্লাহ, এটা সাইজটা অনেক বড় হয়ে গেল, থাকুক। এখান থেকে আমি প্রজেক্টের মধ্যে মেবি থাকবে, হ্যাঁ, ডেসক্রিপশন এখানে থাকবে। আচ্ছা, ওকে ফাইন। মেবি ডেসক্রিপশনে কিছু লেখা আছে যদিও, বাট এটাকে আমি একটু বাড়াই দিই যাতে ওটা লেখাগুলো দেখতে পারি। আমি জাস্ট কি করব, ট্যাম্পলেটটাকে ধরবো, ধরে রাইট বাটন ক্লিক করে রিফ্রেশ দিলে এইদিকে কিছু লেখা লিখছি সেটা চলে আসছে। সেটা ফরেস্ট গেলিং, ওখানে একটি লেখাটা লেখা আছে। ঠিক আছে, আচ্ছা, স্টার্ট ডেট এবং ইন ডেটটা কিন্তু ঠিক আসে নাই, বিকজ 1/1970, বাট এটা আসার কথা না। আমি দিছি স্টার্ট ডেটটা, আজকের ডেট দেওয়া আছে 31/1 এবং ইন ডেট দেখা আছে 1/1970। আচ্ছা, প্রয়োজন ওটা আমি একটা আবার দেখে নেই, এখানে আমি কি দেওয়া আছে। হ্যাঁ, 31/1/26 আর ইনডেট দেওয়া আছে 2/1/26। ঠিক আছে, তাহলে এখানে আমার একটু টেম্পলেটটা একটু চেক করতে হবে, এখানে হয়তো কোনো ইস্যু আছে। আচ্ছা, স্টার্ট ডেট, এখানে ঢুকলাম। এখানে আচ্ছা, 1/1970, ওকে ফাইন। আমরা আবার টেম্পলেটে চলে যাই। এখানে যেটা করতে হবে আমাদের, আচ্ছা, এখানে যে নাম্বার আছে, এখানে নাম্বারটা আমাদের হবে না। গেট টাইপটা, ডাটা টাইপটা হবে টেক্সট। ঠিক আছে, এটা টেক্সট হবে। ওকে ফাইন, টেক্সট দিলাম এবং এখানে অ্যাসেন্ডিং না দিয়ে এখানে আমরা নান করে দিলাম ডেট মাস্ট ইয়ার। ওকে ফাইন, এটাই থাকলো। এবং সেম আছে, আমরা এটাও চেঞ্জ করে দিই। টেক্সট এবং অ্যাসেন্ডিংটা অলরেডি নান হয়ে আছে যদিও, তারপর আমরা নান করে দিই। এখন এটাকে সেভ দিলাম, মিনিমাইজ, 1970 দুটাই এখন কাজ করছে। আমার স্টার্ট ডেট ছিল আজকের ডেট, অর্থাৎ 31/1 এবং ইন ডেট দিয়েছিলাম 2/1/2026। আচ্ছা, তার মানে মোটামুটি আপনার আমার যে এইখানকার যে বিষয়গুলো, অর্থাৎ প্রজেক্টের যে ডাটার বিষয়গুলো মোটামুটি সবগুলি কাভার করে ফেললাম। আপনি একটু চেষ্টা করবেন, যদি আপনার এইগুলো কোনো প্রয়োজন হয়, যেখানে আপনি কোনো ইয়ার জিনিস দেবেন, এগুলো কিন্তু ওইখানে রয়ে গেছে, পোস্টাল বক্স, সিটি, রিজিয়ন, একটু ট্রাই করবেন। আর এই যে ডেসক্রিপশন যেটা ছিল সেটা এখানে লেখা আছে। ঠিক আছে, মোটামুটি। আচ্ছা, আপনার যদি এখানে দেখা যাবে যে অনেকগুলো জিনিস এখানে পাবেন না, বাট আপনার টাইটেল ব্লকে প্রয়োজন হচ্ছে, সেক্ষেত্রে আপনি এখানে নিচে একটা অপশন পাবেন, ইউজার ডিফাইন অ্যাট্রিবিউটস। এইখানে আসার পরে আপনি যেটা পাবেন প্রজেক্ট স্ট্যান্ডার্ড, এখান থেকে হয়তো এগুলো আনা যায়, বাট আপনি এখানে আমাদের যেটা অনেক সময় প্রয়োজন হয় সেটা হলো বা হতে পারে
সেটা হলো কোনটা? এখানে কিছু প্যারামিটার আছে। আচ্ছা, এই যে এখানে কিছু প্যারামিটার আছে। আপনার যদি কখনো এগুলো আনার প্রয়োজন হয়, যেমন ইউজার ফিল্ড 1, ইউজার ফিল্ড 2, এগুলো মেবি আনা যায়। ঠিক আছে? মেবি মানে এগুলো আনা যায়। আমি কখনো ট্রাই করে দেখি নাই। আমি এটা আপনাকে দেখানোর চেষ্টা করতেছি। দেখি এটা আমি আনতে পারি কিনা। ওকে, ফাইন। ইউজার ফিল্ড, হ্যাঁ? দেখি তো। আচ্ছা, আমি এটা চেষ্টা করি যে এখানে আনার জন্য, দেখি এখানে আসে কিনা। এটা মনে হয় প্রজেক্টের মধ্যেই পাবো। আচ্ছা, হ্যাঁ, এই যে এখানে মনে হয় আছে আর কি। প্রজেক্টের ভিতরে আইডেন্টিফাইং, এখানে প্যারামিটার, এই যে এখানে আছে দেখেন। প্রজেক্ট ইউজার ফিল্ড। ইউজার ফিল্ড কয়টা আছে? 1 থেকে 8 পর্যন্ত। অর্থাৎ আমি যদি আপনাকে মডেলে আবার নিয়ে যাই, এখানে লেখা আছে কি? প্রজেক্ট প্রথমে লেখা আছে প্রোস ইউজার ফিল্ড 1, 2, 3 এভাবে লেখা আছে। ওকে, ফাইন। তাহলে আমরা একটু টেমপ্লেটে চলে যাই। তো প্রথমটা নিয়ে নিলাম এবং এটা চেষ্টা করি এটাকে একটু বাড়িয়ে দেওয়ার জন্য। আচ্ছা, আমি বাম পাশেটা ইউজার ফিল্ডটা লিখলাম না। ঠিক আছে? আমি এখানে একটা নিলাম এবং আরেকটা যেটা নিব, প্রজেক্ট থেকে আমার আরেকটা আমি দেখানোর জন্য 8 নাম্বারটা নিলাম, 1 এবং 8, এবং এটার লেন্থটা আমি বাড়িয়ে দিলাম, টেক্সটের লেন্থ বাড়িয়ে দিলাম 20 পর্যন্ত, এবং আমি এটাকে সেভ দিলাম। মডেল ওপেন করে ড্রয়িংটা এবং ক্লিক করে ওপেন করলাম। এখানে কি ছিল? 1 এবং 8। ঠিক আছে? দেখেন হুবাহু এই লেখাটা প্রথমে কিন্তু 1 আছে এবং আমি 8 নাম্বারটা নিয়েছিলাম 8 নাম্বার। অর্থাৎ আপনি চাইলে এই ভ্যালুগুলো এখানে ইউজ করতে পারবেন যদি আপনার এগুলো কোনো প্রয়োজন হয় আর কি। ঠিক আছে? আমি যদি এটা এখন চেঞ্জ করি 111 888, জাস্ট এখানে মডিফাই দিয়ে এই লেখাগুলো ধরে রাইট বাটন ক্লিক করে রিফ্রেশ দিলেই এগুলো চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে? তো জিএ ড্রয়িংয়ে আপাতত এইটুকুই। আপনি আপনার কোম্পানির স্ট্যান্ডার্ডের মতো প্রথমে ডিজাইনটা করে ফেলেন, দেন তারপরে এগুলো আপনি আস্তে আস্তে আহ, ইয়া করে ফেলেন আর কি, এই ভ্যালুগুলো ইনপুট দেন। ঠিক আছে? আজকের এই ভিডিওটা এই পর্যন্ত রাখতেছি। আপনি একটু বেশি করে প্র্যাকটিস করবেন, আর কোনো ইস্যু হলে আপনি আমাকে জানাবেন ইনশাল্লাহ। ঠিক আছে ভাই, আপনার